وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. الآية. وقال رسول الله صلى الله عليه وسلم لا تتخذوا القبور مساجد. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. বাড়ি বাড়ি করো রে বান্দা এ বাড়িটা তোমার না। বাড়ি বাড়ি করো রে বান্দা গাড়ি বাড়ি করো রে বান্দা ও বান্দা এ বাড়িটা তোমার না। সাড়ে তিন হাত মাটির নিচে আরে বাঁশবাগানে সাড়ে তিন হাত মাটির নিচে সেই বাড়ি তো তোমার হয় কিসের টাকা কিসের টাকা কিসের কড়ি কিসের টাকা কিসের কড়ি তোমার কিসের বাহাদুরি। সঙ্গে তোমার কেউ যাবে না বাড়ি কিংবা নারী। বিদেশেতে কারো যদি সন্তান মারা যায় পশু পাখি না জানিতে জানে তাহার মায়। কারো সিলায় আমরা পেলাম
আরে কার ওসিলায় আমরা পেলাম সুন্দর দিবস রাতি, কার ওসিলায় আমরা পেলাম ইসলাম নামক বাতি। ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মনিহার, আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার। আল্লাহু আকবার। আল্লাহ কত মহান। ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মনিহার, আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলো। আল্লাহু আকবার। সূর্য কোথা থেকে পাইছে এত আলো? কে দিলে এত আলো? কে এত আলোর ব্যবস্থা করলো? বিদ্যুতের কে লাইন লাগাইলো? কত টাকা আমরা মাসে বিল দেই? সূর্যের কি বিল দেই? দেই না। মা বোনেরা জানে বিদ্যুৎ চালায় কত টাকা বিল আসে? একটা দুইটা ফ্যান চলে কত টাকা বিল আসে? মা বোনেরা জানে। আমার এত বড় একটা সূর্য মানুষের জন্য তৈরি করেছে। কাদের জন্য? এ মানুষ। আল্লাহ বলে আমি তোমাদের জন্য সব মাখলুকাত সৃষ্টি করলাম, সব কিছু তোমাদের জন্য। আসমান জমিন গ্রহ নক্ষত্র গাছপালা তরুলতা, বিশ্বের বুকে মানুষ আর জিন ছাড়া যা কিছু দেখো আমার আল্লাহ মানুষের জন্য তৈরি করেছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ মানুষকে কেন বানাইলো? সারা পৃথিবীর জীবজন্তুকে আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইলো। আর আমাদের কি জন্য বানাইলো? আল্লাহ আমাদেরকে বানাইছে তার একটা উদ্দেশ্য আছে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। গাছপালা তরুলতা, বিশাল ভূখণ্ড নবমণ্ডল যা কিছু আসমান জমিন আছে সব বানাইলো মানুষের জন্য, সব বানাইছে মানুষের জন্য। আসমানটা বানাইলো মানুষের জন্য, এই সূর্য বানাইছে মানুষের জন্য। দিনে আলো দিবে, দিনে মানুষ দেখবে, দিনে কাজকর্ম করবে। আল্লাহ চাঁদকে বানালো রাতের জন্য, রাতে চাঁদের আলো কম, মানুষ ঘুমাবে, আরাম করবে। সারাদিন কাজ করে মানুষ বিশ্রাম নিবে। সূর্য এত আলো প্রত্যেকে পাইল। আল্লাহ যদি কালকে আমাদের ময়দানে প্রশ্ন করে, বান্দারে একটা বাতি জ্বালাইছো আর ফ্যান জ্বালাইছো, কয় টাকা বিল দিছো? মাসে কত টাকা বিল দিছো হিসাব করো। দুইটা বাতি দুইটা ফ্যান জ্বালাইছো, ওই বিদ্যুৎ অফিসে যাইয়া কত টাকা বিল দিছো রে বান্দা? আমি আল্লাহ আলোর ব্যবস্থা করে সূর্য তৈরি করলাম। বান্দারে এই সূর্যের বিল কয়দিন দিছো আমারে? সূর্যের বিল কয় টাকা দিবা দাও। সূর্য যদি তোমার কাজের জন্য আলো দিয়েছে, সূর্য তোমার জন্য তৈরি করেছিলাম তোমার সুযোগ সুবিধার জন্য। তুমি কি করলা দুনিয়ায়? তুমি কি ইবাদত করেছো? না হাসি তামাশা করে দিন যাপন করেছো, না খাইছো আর ঘোরাফেরা করছো আর ব্যবসা বাণিজ্য করেছো? যদি আল্লাহ বলে বসে যে মাসে কয় টাকা বিল দিছো, সামান্য ঘরে একটা ফ্যান আর একটা বাতি জ্বলছে, আর সারা বিশ্বকে আলোকিত করার জন্য একটা বাতি দিয়ে দিলেন যার নাম হলো সূর্য। যদি বলে
আমি তোমারে বানাইলাম, আরাম আয়েশ করতে দিলাম, সব কিছু করলাম, তুমি এই সূর্যের বিলটা দিয়ে যাও, কি উপায় আছে? এই জন্য তো কবি বলে, সুন্দর করে কবি বলে, আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেলো এত আলো? কে দিয়েছে আলো? কে দিছে? আল্লাহ আলো দান করে দিয়েছে। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? কুল মাখলুকাতকে আল্লাহ বানাইলেন, বানায়া মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে ঘোষণা করে দিলেন। মানুষ শ্রেষ্ঠ জীব, সুন্দরভাবে আল্লাহ তৈরি করে দিলেন, তার কথা বলার শক্তি দান করলেন। কিন্তু মানুষ ছাড়া জীব জন্তু কথা বলে না, পশু পাখি কথা বলতে পারে না, আমাদের মতো সুন্দর কথা বলতে পারে না। এই জন্যই তো কবি বলছে, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বাচ্চা মানুষ বলো দেখি কেমন করে হয়? দুধ কেন সব এত সাদা, দুধ কেন সব এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালা? আল্লাহু আকবার। আল্লাহর শুকরিয়া শেষ করে পারা যাবে না। আম যখন ছোট থাকে তার কালার থাকে একরকম, স্বাদ থাকে একরকম, আম যখন পেকে যায় তার কালার হয়ে যায় লাল, আবার সুন্দর হলুদ, কি সুন্দর কালার, দেখলে খেতে মন চায়। জান্নাতের মধ্যে আল্লাহ এমন ফল তৈরি করে দেবে মুমিনদের জন্য, মুসলমানদের জন্য, জান্নাতীদের জন্য। আল্লাহ পাক এত সুন্দর ফল, এত সুন্দর ফল তৈরি করে রাখবে, যে বান্দারা রোজার মাসে 1 মাস না খেয়ে রোজা রেখেছে, যে বান্দারা কষ্ট ক্লাস করে আল্লাহর ইবাদত গুলো করেছে, যেই বান্দারা হারাম না খেয়ে অল্প খেয়েছে, হালাল উপার্জন না করে, হারাম উপার্জন না করে হালাল উপার্জন করে অল্প অল্প খেয়েছে, তবু হারামের কাছে যায় নাই, হারাম উপার্জন করা নাই, কাল কিয়ামতের ময়দানে বান্দারে জান্নাত দান করবে। জান্নাত দান করে আল্লাহ বান্দারের অশেষ নিয়ামত জান্নাতের মধ্যে ফল ভক্ষণ করাবে। সুবহানাল্লাহ। এক একটা ফলের মধ্যে প্রায় 70 রকম স্বাদ পাওয়া যাবে গো। দুনিয়ার ফলের মধ্যে কাঁচা থাকলে একরকম স্বাদ হয়, পাকলে আধা পাকা একরকম স্বাদ, ভালোভাবে পেকে গেলে একরকম স্বাদ। দুনিয়ার ফলে যদি এত রকম স্বাদ হতে পারে গো, আমার আল্লাহ জান্নাতের মধ্যে এত সুন্দর ফলের গাছ বান্দার জন্য রোপণ করেছে, বান্দা ওই ফলগুলো খাবে, আর একটা একটা ফলের মধ্যে 70 রকমের স্বাদ পাওয়া যাবে। এই জন্য তো কবি বলছে, দুধ কেন সব এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালা? এই কারিশমা কার? এই কারিশমা আল্লাহর। কার? বান্দার জন্য আল্লাহ সব তৈরি করলেন, কারণ বান্দা যেন খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর গুণগান করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর হুকুমগুলো মানে, আল্লাহর ইবাদত করতে যেন সহজ হয়। এই জন্য বান্দার জন্য সব কিছু সৃষ্টি করলেন, তৈরি করে দিলেন। বান্দারে খা খা খা, আর আমি আল্লাহর ইবাদত কর। যারা দুনিয়ায় বসে জন্মের খাওয়া খাই, আল্লাহর ইবাদত করে না, আল্লাহর মান্য করে না, আমার নবীর সুন্নত মানে না, কাল কিয়ামতের ময়দানে নিয়ামতের শুকরিয়া, নিয়ামতের হিসাব দেয়া লাগবে। আল্লাহর নিয়ামত গুলো খাইছো আর খেল তামাশা করছো, সারাদিন ঘোরাফেরা করছো, আল্লাহর ইবাদত করো নাই, আল্লাহ তো ভীষণ রাগ হয়ে যাবে।
নবীর সুন্নত মানো নাই, নবীরে মহব্বত করো নাই। নবী আমার হাদিসে বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি আমার হাদিসে বললেন, যে আমার সুন্নতকে ভালোবাসে সে কেমন জানি আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কানা মাই ফিল জান্নাহ, নবীজি আমার বলছেন সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বড় সৌভাগ্য যারা সুন্নত মানবে। এই জন্যই তো নবী বলছেন, এই জন্য নবী আলাইহিস সালাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে সে কেমন জানি আমি নবীকে ভালোবাসলো, আর আমি নবীকে যে ভালোবাসলো সে কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুন্নত গুলো কি? সুন্নত গুলো হলো মাথায় পাগড়ি পরা, মাথায় টুপি দিয়া পুরুষের জন্য পাঞ্জাবি পরা, সুন্নত মোতাবেক পোশাক পরা, দাড়ি রাখা ওয়াজিব, নবীর সুন্নত দাড়ি রাখা, মেয়েদের জন্য মাথায় কাপড় দেওয়া সহ অনেক অনেক সুন্নত আছে। দস্তরখান খানার সময় দস্তরখান বিছাইয়া খানা খাওয়া, এটা একটা সুন্নত। মিসাওয়াক করা, নামাজের আগে মিসাওয়াক করা, এই সুন্নত গুলো যারা আদায় করবে আমার নবীরে ভালোবাসা হবে। নবীজি আমার বললো যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে। যে নবীর দাড়ি মুবারক রাখে, নবীর টুপি মাথায় দেয়, আবার কি করে পাগড়ি মাথায় দেয়, পাঞ্জাবি গায়ে দেয়, সুন্নত মোতাবেক চলে, দস্তরখান বিছা খায়, আবার মেসওয়াক করে, আরো অনেক অনেক সুন্নত আছে। এই সুন্নত গুলো যারা মানে আমার নবী তাদের সুসংবাদ দিয়েছে। আমার নবী বলছে যারা আমার সুন্নত গুলো মানে তারা আমার সাথে জান্নাতে যাবে। আর যারা দাড়ি কাটো, যারা দাড়ি কাটো, মাথায় টুপি পরো না, নামাজ ঠিক মতো পড়ো না, তাদের হাসর নাসর এই বেনামাজিদের সাথে হবে। যারা নামাজ পড়ে না বেনামাজি, হাসর হবে বেনামাজির সাথে। আর যারা নামাজি তাদের হাসর হবে নামাজিদের সাথে। কি অবস্থা হবে আমাদের। এই জন্য তো কবি বলে ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। কথা ঠিক কিনা? আল্লাহর কি নিয়ামত। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। মিলে? এগুলো আল্লাহর কারিশমা, আল্লাহর নিয়ামত, আল্লাহর বড় নিয়ামত। এই নিয়ামত কোত্থেকে পাইবেন গো? এই জন্য কবি বলে আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না, আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে, আল্লাহ তাআলা একজন আছে, প্রমাণ হলো ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়ে এই জন্য পাঠাইছে যাতে তারা মানুষগুলো পথের দিশা পায়, কোরআন বলা মানুষগুলো কোরআনের দিশা পায়। কোরআন পথহারা মানুষগুলো যেন পথের দিশা পায়। এই জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়ে পথ ভোলা মানুষগুলোর পথের দিশা দিয়েছে। এখন তো নবী রাসূল
নবী আসার দরজা বন্ধ, কিন্তু আলেম উলামা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা হইল নবীর ওয়ারিস, নবীর উত্তরাধিকার। এজন্য উলামা ইকরাম, আলেম উলামা ওয়াজ করে, নসিহত করে, এই নবিয়ানা দায়িত্ব পালন করে। যদি কেউ ওয়াজ শুনে আমল করে জান্নাতে যাবে, আর যদি কেউ আমল না করে তাহলে তার হিসাব সে দিবে। বাচ্চাদের মানুষ করার ব্যাপারে মাদের ভূমিকা থাকে বেশি। সব সময় যুগে যুগে যারা আল্লাহর ওলি হয়েছে, বড় আলেম হয়েছে, হ্যাঁ, এদের দেখবেন প্রায় মার অবদান। কার অবদান? বাপের অবদান আছে, কিন্তু তুলনামূলক মায়ের অবদান বেশি। মা সব সময় চায় বাচ্চাটা ভালো হোক, বাচ্চাটা মানুষের মতো মানুষ হোক। এজন্য মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি নামাজি হয় সন্তান নামাজি হয়, মা যদি পর্দাশীল হয় তার সন্তানও পর্দাশীল হয়, মা যদি রোজাদার হয় সন্তানও রোজাদার হয়, মা বেনামাজি সন্তানও বেনামাজি হবে, মা বেরোজাদার সন্তানও বেরোজাদার হয়। এটা ম্যাক্সিমাম এমনই হয়ে থাকে। এজন্য মা যদি ভালো হয় তাহলে সব ভালো হবে। বিশ্ব আলী বাইজিদ বুস্তামি, তার মা ছিল গরিব, বাবা তো মারা গেছে আগে, মা পরের বাড়ি কাজ করে, পরের বাড়ি কাজ করে আর বাচ্চা মানুষ করে। বাইজিদ বুস্তামি আস্তে আস্তে বড় হয়ে যায়। মা চিন্তা করে আমার সন্তানরা কোথায় দিব, আমার সন্তানরা কোথায় দিলে মানুষ হবে, মানুষের মতো মানুষ করতে পারবো, এমন মা কোথায় পাওয়া যাবে গো সন্তান মানুষ করার জন্য। মা চিন্তা করতেছে আমার সন্তানরে কোথায় দিলে আমি মানুষ বানাইতে পারবো গো, আলেম বানাইতে পারবো।